দর্শক শ্রোতা, গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে না এরকম মানুষ একজনও খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কিছু এমন সেটিংস রয়েছে যে সেটিংস গুলো সম্পর্কে আমরা অনেকে জানিই না, প্রায় 99% লোকই জানে না। এই সেটিংস গুলো যদি সঠিকভাবে না করেন তাহলে পরবর্তীতে গিয়ে আপনি অনেক ধরনের প্রবলেম করবেন। আপনার ইনফরমেশন লিক হয়ে যাবে, মোবাইলে বারবার আপনার বাজে অ্যাড আসবে, এছাড়াও আরো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো কি সেই গুরুত্বপূর্ণ সেটিংস গুলো, চলুন আমরা দেখে নিই। তো দর্শক শ্রোতা, প্রথমত আপনাদেরকে কি করতে হবে? আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে আপডেট দিয়ে নিতে হবে। সবাই গুগল ক্রোম ব্রাউজারটাকে আপডেট দিয়ে নেবেন, তারপরে এই সেটিংস গুলো সেট করবেন। তো আপডেট দেওয়ার পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটার উপর একটা ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস থাকবে। এপাশে কর্নারে পেয়ে যাবেন হচ্ছে থ্রি ডট। এই থ্রি ডটটা কিন্তু আপডেট দেওয়ার পরে আসবে। আপডেট না দিলে কিন্তু এটা পাবেন না। তো দর্শক শ্রোতা, এই থ্রি ডটের উপরে ট্যাব দেবো। এখান থেকে আমরা এই সেটিংস এর অপশন পাবো, এখানে চলে যাব। তো সেটিংস এর উপরে ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দেওয়ার পরে এখানে ব্যাপক পরিমাণে সেটিংস কিন্তু আপনার সামনে চলে আসবে দর্শক শ্রোতা। অনেক অনেক সেটিংস আসবে। এখন এই সেটিংস এর মধ্যে সব তো আর গুরুত্বপূর্ণ না, যে সকল সেটিংস গুলো গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কেই মোটামুটি ধারণা দেব। তো আপনারা স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা একটা সেটিংস পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এটার উপরে একটা ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে দর্শক শ্রোতা এখানে আপনারা পেয়ে যাবেন একটু নিচে আসলে ডু নট ট্র্যাক একটা অপশন। দর্শক শ্রোতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা সেটা হলো ডু নট ট্র্যাক। এটার উপরে ট্যাব দিন। এবার এই ডু নট ট্র্যাক অপশনের কাজ কি আসলে? এই যে ট্র্যাকিং অপশনের কাজ কি আপনারা সবাই জানেন যে ট্র্যাকিং শব্দটা শুনলেই অনেকের মাথায় আসে যে কাউকে খোঁজা বা কাউকে চোখে চোখে রাখা, নাকি কারো উপরে নজর রাখা, এরকম জিনিসটা না? তো গুগলের ক্ষেত্রেও ঠিক এরকম। বাই ডিফল্ট এই অপশনটা অফ করা থাকে। অর্থাৎ গুগল আমাদের উপরে নজর রাখে। এবং গুগল যে আমাদের উপরে নজর রাখে সেটা কেন রাখে, কি কারণে রাখে? এর কারণ হলো, আমরা যখন কোনো একটা সাইটে গুগলে যাওয়ার পর কোনো একটা সাইটকে ভিজিট করি, এবং গুগলে আমরা কোন সাইটগুলোকে ভিজিট করি, কি সার্চ করি, কোন ধরনের ভিডিও দেখি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু গুগল হিস্টরিতে সেভ করে রাখে। এবং তারপরে সে কি করে, ওই রিলেটেড প্রতিনিয়ত আমাদেরকে অ্যাড শো করায়, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখায়, বিভিন্ন সাইট সাজেস্ট করে, তাই না? বিভিন্ন নোটিফিকেশন পাঠায়। এরকম অনেক কিছু কিন্তু করে থাকে। এটা কখন করতে পারে? যখন আপনার এই অপশনটা অফ করা থাকে। এবং এই অপশনটা যখন আপনার অফ করা থাকে তখন আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশনও এখান থেকে পাস হয় গুগলের কাছে। বিভিন্ন ধরনের ইনফরমেশন পাস হয়ে যায়। যে আপনি মোবাইল ফোন দিয়ে কি কাজ করেন, আপনার মোবাইল ফোনের মধ্যে কোন ধরনের ইনফরমেশন রয়েছে, এগুলো কিন্তু ট্র্যাক করে দেখে নেয়। আপনি কোন জায়গায় আছেন, জিনিসগুলো কিন্তু গুগল দেখে নেয়। তো দর্শক শ্রোতা, এগুলো কিন্তু খুব কনফিডেন্সিয়াল বিষয়। তো এইজন্য দর্শক শ্রোতা, আপনারা এই যে ডু নট ট্র্যাক অপশনটাকে অন করে দিবেন। যখন এটাকে অন করে দিবেন তখন গুগল আপনাকে ট্র্যাক করতে পারবে না আপনি কি দেখেন গুগল ক্রোম ব্রাউজারে এসে, কোন বিষয়গুলো সার্চ করেন, কোন ইনফরমেশন আপনার ফোনে রয়েছে, কোথায় আছেন, এই সকল জিনিসগুলো কিন্তু গুগল আর ট্র্যাক করতে পারবে না। এতে করে আপনার পার্সোনালিটি বা সিকিউরিটি যেটা রয়েছে সবকিছু কিন্তু সেফ থাকবে। দর্শক শ্রোতা, এবার আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা আরো গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এই সেটিংসটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে পুনরায় এই থ্রি লাইনে বা থ্রি ডটে। দেন এখান থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে চলে আসবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটার উপরে। এটার উপর আসার পরে আপনারা এখানে পাবেন কিন্তু সেফ ব্রাউজিং একটা অপশন। এটার উপরে একটা ট্যাব দিন। দর্শক শ্রোতা, এখানে কিন্তু আপনারা সেফ ব্রাউজিং এর মধ্যে আসার পরে এখানে কিন্তু কয়েকটা লেখা দেখতে পাচ্ছেন। এখন সেফ ব্রাউজিং জিনিসটা কি? দেখা যায় আপনার মোবাইল ফোনটা আপনার ফ্যামিলি মেম্বারের অনেকেই ইউজ করে, বা আপনার বন্ধু বান্ধব অনেকে ধরে। তো এই বন্ধু বান্ধবরা যখন ইউজ করে সেক্ষেত্রে অনেকেই গুগল ক্রোমে গিয়ে কিন্তু আজে বাজে জিনিস সার্চ করতেই পারে। সরাসরি বলতে গেলে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট ফিল্ম, ব্লু ফিল্ম এগুলো সার্চ করতে পারে। এখন এইটা কিন্তু গুগলের কাছে আপনার এই মোবাইল ফোনের একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে আপনার মোবাইল ফোনের উপরে অনেক ধরনের রেস্ট্রিকশন চলে আসতে পারে, গুগল ক্রোমের অনেক ধরনের রেস্ট্রিকশন আসতে পারে, যার কারণে আপনার মোবাইল ফোনের অফিসিয়াল সমস্যা হতে পারে। বিষয়টা বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অপশন রয়েছে এনহ্যান্সড প্রোটেকশন, মানে সবচেয়ে স্ট্রং প্রোটেকশন। গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনি কোনো ধরনের যদি বাজে কিছু সার্চ করে কেউ, তাহলে সাথে সাথে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে এবং সেখান থেকে বের হয়ে আসবে। এই জন্য এই অপশনটাকে টিক মার্ক দিয়ে রাখবেন। প্রথম অপশন যেটা, এটাকে টিক মার্ক দিয়ে রাখবেন। দর্শক শ্রোতা, এবার আমি আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো। এই সেটিংসটার জন্য আপনারা চলে যাবেন পুনরায় থ্রি ডটে। দেন এখান থেকে ট্যাব দিয়ে চলে যাবেন সেটিংসে। সেটিংস আসার পর আপনারা এখানে প্রথমেই একটা লেখা দেখতে পাবেন যে সেন্সরিং। এটার উপর ট্যাব দিলাম। তো সেন্সরিং জিনিসটা কি? আমরা যখন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কোনো একটা বিষয়কে সার্চ করি,
সাথে সাথে এটা সেন্সর হয়ে গুগলের হিস্ট্রিতে সেভ হয়ে যায় এবং গুগল বুঝতে পারে যে আমি কোন বিষয়টা সার্চ করতেছি এবং রেগুলার যদি আমি এরকম বিষয় সার্চ করতে থাকি তো গুগল প্রতিনিয়ত এরকম বিষয় আমাকে সাজেস্ট করতে থাকবে এবং এই বিষয়ে নোটিফিকেশন বাড়াবে এবং এই বিষয়ে অ্যাড দিবে। এতে প্রবলেম কি হবে? আপনার মোবাইল ফোনের ডাটা কাটবে, মোবাইল ফোনের চার্জ চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে। এরকম সমস্যার কারণে আপনার মোবাইল ফোনটা হ্যাক হতে পারে, গরম হয়ে যাবে। অর্থাৎ আপনার মোবাইল ফোনটা মোটামুটি ড্যামেজ হয়ে যেতে পারে। এরকম সমস্যা হতে পারে। তো এইজন্য এই সেটিংসটাকে অফ রাখতে হবে। তো এটাকে অফ করবেন কিভাবে? এখান থেকে দেখুন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট অফ করে দিন। এবং এখানে ১ম এ একটা দেখা যাচ্ছে যে অ্যাড্রেস অ্যান্ড মোর। তো যখন আপনি আপনার মোবাইল ফোনের লোকেশন সার্ভিসটাকে অন করে দেবেন, তখন কিন্তু গুগল আপনাকে ট্র্যাক করবে আপনি কোথায় আছেন। এটা কিন্তু বাই পার্সোনাল একটা ডাটা। এটার উপরে যদি গুগল নিজের আয়ত্ত সেট করে নেয় তাহলে তো প্রবলেম। তো আমি এখান থেকে এটাকে অফ করে দেব। বুকমার্কস এটাকে অফ করে দেব। হিস্টোরিটা মোটামুটি প্রয়োজন রয়েছে। হিস্টোরিটা থাক। পাসওয়ার্ড থাকবে এবং এখান থেকে ওপেন ট্যাবস যেটা রয়েছে এটা থাকবে এবং বাকি যে সেটিংস গুলো রয়েছে এগুলো থেকে আমি টিক মার্ক উঠিয়ে দেব। তো আমি এখান থেকে পাসওয়ার্ড রাখলাম, ওপেন ট্র্যাক রাখলাম এবং এখান থেকে বাকি যেগুলো রয়েছে সবগুলো থেকে টিক মার্ক উঠিয়ে দিলাম। এবং এতে করে কিন্তু আমার ডাটা সেভ হয়ে গেল। মোবাইল ফোনের অনেক পরিমাণে ডাটা কিন্তু সেভ হয়ে গেল এবং অনেকটাই সেভ রইল আমার মোবাইলটা। বলতো দর্শক শ্রোতা, এই ছিল ইন্টারেস্টিং সেটিংস গুলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই সমস্যার থেকে মুক্তি পেতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।